রাষ্ট্র ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি পদের দায়িত্ব কে নেবেন? এই প্রশ্নটি এখন দেশের রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষের মুখে মুখে। অবশেষে এই জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মুখ খুললেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমান। সম্প্রতি রাজধানীর একটি এলাকায় গণসংযোগকালে তিনি আগামী দিনের রাষ্ট্রপতির মাপকাঠি এবং দলের নীতিগত অবস্থান স্পষ্ট করেছেন। নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম ঘোষণা না করলেও বঙ্গভবনের চাবিকাঠি কার হাতে যাবে তার একটি পরিষ্কার রূপরেখা দিয়েছেন তিনি। শনিবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা ১৫ আসনের কাফরুল থানা এলাকায় এক বর্ণাঢ্য গণসংযোগে অংশ নেন ড শফিকুর রহমান। এদিন তিনি স্থানীয় জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। গণসংযোগের এক পর্যায়ে সাংবাদিকরা যখন আগামী রাষ্ট্রপতি নিয়ে প্রশ্ন তোলেন, তখন তিনি অত্যন্ত কৌশলী উত্তর দেন। ড শফিকুর রহমান বলেন, যিনি সৎ, যোগ্য এবং নিষ্ঠাবান ব্যক্তি, এমন মানুষই আগামী রাষ্ট্রপতি হবেন। তার এই বক্তব্য নির্দিষ্ট কোনো নাম না থাকলেও একটি বিষয় স্পষ্ট, জামায়াত নেতৃত্বের ক্ষেত্রে সততা এবং যোগ্যতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে চায়। রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত উত্তেজনার মাঝে ড শফিকুর রহমান পবিত্র কোরআনের আয়াত উদ্ধৃত করে উপস্থিত সকলকে ধৈর্য ধারণ করতে বলেন। তিনি বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গে থাকেন। তার এই আধ্যাত্মিক ও রাজনৈতিক অবস্থানের মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে সময় হলে এবং উপযুক্ত ব্যক্তি পাওয়া গেলেই জামায়াত তাদের সিদ্ধান্তের কথা জানাবেন। প্রথাগত রাজনীতির বাইরে গিয়ে একটি আদর্শিক ও নৈতিক নেতৃত্বের কাঠামোর দাঁড় করাতে চায় দলটি, তা আমিরের বক্তব্যে আবারও ফুটে উঠেছে। সাক্ষাৎকারের এক পর্যায়ে ড শফিকুর রহমান যোগ করেন, রাষ্ট্র পরিচালনা কোনো ব্যক্তিগত ভোগবিলাসের বস্তু নয়, বরং এটি জনগণের পক্ষ থেকে একটি পবিত্র আমানত। এই আমানত রক্ষা করার জন্য এমন ব্যক্তিকে নেতৃত্ব প্রয়োজন যার উপর জনগণের অবিচল আস্থা রয়েছে। জামাত আমিরের এই মন্তব্য ইঙ্গিত দিচ্ছে যে তারা কেবল ক্ষমতায় যেতে নয়, বরং জবাবদিহিমূলক এবং আস্থাশীল রাষ্ট্রযন্ত্র তৈরি করতে আগ্রহী। বঙ্গভবনের পরবর্তী অভিভাবক নির্বাচনে তারা কোনো হঠকারী সিদ্ধান্ত নেবে না বলেও তিনি আশ্বস্ত করেন। ড শফিকুর রহমানের এই বক্তব্য রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, সরাসরি নাম ঘোষণা না করেও মাপকাঠি নির্ধারণ করে দেয়া জামাতের একটি সুদূরপ্রসারী কৌশল। এটি যেমন দলের অভ্যন্তরীণ যোগ্য নেতৃত্বকে উৎসাহিত করবে, তেমনি সাধারণ মানুষের কাছে দলের স্বচ্ছ ভাবমূর্তিও তুলে ধরবে। এখন দেখার বিষয়, আগামী নির্বাচনে জামাত কাকে তাদের তরুপের তাস হিসেবে রাষ্ট্রপতি পদে উপস্থাপন করে। নির্বাচনের ডামাডোলে বঙ্গভবন নিয়ে জামাতের এই অবস্থান ভোটারদের মনে কতটুকু রেখাপাত করে তা সময় বলে দেবে।